হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ফুচকা কী করে ঘরে তৈরি করে খেতে হয় সেই রেসিপিটি। ঘরে যদি এরকম রেডি ফুচকা থাকে আর যদি মন চায় ফুচকা খেতে, তাহলে চটজলদি কী করে বানিয়ে নেওয়া যায় ফুচকা সেই রেসিপিটি আমি আপনাদের সাথে এখন শেয়ার করতে চলেছি। আর বাইরে অনেক বৃষ্টি, এমনিতেই বাইরে অনেক বৃষ্টি আর আমার মন চাইলো ফুচকা খেতে, তাই আজ আমি ঘরেই তৈরি করে দেখাচ্ছি আপনাদের ফুচকা। তৈরি করে খাবো ফুচকা আর আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। আজ আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর সেই কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল দিতে হবে না, কারণ অল্প তেলেই আজ আমি ফুচকাগুলোকে ভেজে আপনাদের দেখাবো। কি সুন্দর ফুচকা ফুলে ওঠে। তেলটা আমার গরম হয়ে এসেছে, তারপরে আমি এখানে 2-3টা ফুচকাকে দিয়ে দিচ্ছি। ফুচকাটা আমার আস্তে আস্তে খোলা শুরু হয়ে গেছে। আমি একটু সুন্দরভাবে ফুচকাটা আমার ফুলে উঠেছে। একটু লালচে করে ভেজে নেবো। সুন্দর নরম সুন্দর ফুলকো ফুলকো ফুচকা আমার ভাজা হয়ে গেছে। আমি সবগুলোকে এভাবে ভেজে নিয়েছি। এখন আমার পরবর্তী স্টেপ, এখন আমার ভিতরে পুরটাকে তৈরি করে নেওয়ার পালা। একরকম আমি একটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, এটাকে হালকা চটকিয়ে নেবো। আমি এখন দিয়ে দিই হাফ কাপ পরিমাণ, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ডাল সিদ্ধ। এটা আপনারা ইচ্ছা মতো যে যে ডাল খেতে পছন্দ করেন ঠিক সেই ডালটাই দিয়ে দেবেন। যার ঘরে যেরকম ডাল থাকে সেটাও দিতে পারেন। দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। ঝালটা আপনাদের কাছে যে যতটুকু খেতে পারেন ততটুকুই দিয়ে দেবেন, বাড়িয়ে কমিয়ে নিতে পারেন ইচ্ছা হলে। আমি একটু ঝাল বেশি খাই, তার সেজন্য আমি একটু লাল মরিচের গুঁড়োও দিয়ে দেবো এখানে। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। ঝালটাকে আর একটু বাড়াতে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। এখন এগুলোকে আমি হাত দিয়ে সুন্দর মতো মেখে নেবো। মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর উপরে দিয়ে দেবো এটি শসাকে গ্রেট করে একটা গ্রেটারের সাহায্যে কেটে দেবো। শসাটাকে আবার একটু মিশিয়ে নেবো হাত দিয়ে। এ পর্যায়ে আমি একটা দিয়ে দেবো সিদ্ধ ডিম, এটাকেও আমি গ্রেট করে দিয়ে দেবো। ডিমটাকেও আমি গ্রেট করে দিয়েছি এবং এগুলোকে সবগুলোকে আবার একটু মিশিয়ে নেবো। ভিতরে পুরটা আমার রেডি হয়ে গেছে, এটা আমি একটা সাইডে রেখে দেবো। এখন তেঁতুল পানিটাকে রেডি করবো। তেঁতুল পানির জন্য আমি আগে একটা হাফ কাপ বাটিতে নর্মাল পানিতে কয়েকটি তেঁতুলকে ভিজিয়ে রেখেছিলাম, পাকা তেঁতুলকে, যেটা বেশি সাইডে সরিয়ে নিয়েছি। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ ঘরে তৈরি করা 1 কাপ পরিমাণ 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আমের আচার। এখন আমি অ্যাড করবো সামান্য পরিমাণে লবণ, সামান্য একটু লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টেস্টি সল্ট। এখন সুন্দর করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। তেঁতুল পানিটি মোটামুটি আমার রেডি। এখন আমি এটাকে একটা সাইডে রেখে দেবো আর ফুচকাগুলোর ভিতরে পুরগুলোকে ঢুকে দেবো।
ফুচকাকে এভাবে বুড়ি আঙুলের সাথে কাটিয়ে নিয়ে কিছুটা ফাটিয়ে নেবে, তারপরে এভাবে পুরটাকে ভিতরে ঢুকে দেবে। এটা আহামরি কোনো কাজ না, সবাই করে। ব্যাস তৈরি হয়ে গেল আমার ফুচকা। এখন এটাকে আমি এর ভিতরে তেঁতুল রস, তেঁতুল পানি দিয়ে মুখের ভিতরে পুরে দেবো। সত্যি খুব সুন্দর এবং সুস্বাদু হয়েছে, ঠিক বাজারের মতো। আপনারা চাইলে আমার রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে খেতে পারেন ফুচকা, সম্পূর্ণ হাইজেনিক পদ্ধতিতে এবং হেলদিতে। বাইরের ফুচকা আনহেলদিও হতে পারে, আবার হচ্ছে বাইরের ধুলোবালি এটা ওটার সমস্যা হতে পারে। তা আপনারা ঘরেই খুব ইজিলি তো তৈরি করে দিতে পারবেন ফুচকা। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।